চলেন না একটু শোনাই দিই সূরা ইখলাস তেলাওয়াত করা ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াত করা সব যোগ হয়ে যাবে। যেই ব্যক্তি সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াত করা সব আল্লাহ তাআলা দান করবেন। যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াত করা সব দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি সূরা ইখলাস 6 বার তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 2 খতম কোরআন তেলাওয়াত করা সব দান করবেন। যেই ব্যক্তি সূরা ইখলাস 9 বার তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 3 খতম কোরআন তেলাওয়াত করা সব আল্লাহ তাআলা দান করবেন। যেই ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটি প্রাসাদ নির্মাণ করে। চলেন না আরো শোনাই দিই সূরা ইখলাস তেলাওয়াত করা ফজিলত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখা যায় আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তুমি কেমনে আবু যর গিফারিকে চিনো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একা আবু যরকে চিনি না, আসমানের সমস্ত ফেরেশতাও আবু যর গিফারিকে চেনে। বিশ্বনবী বললেন, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আবু যর গিফারি এমন কোন আমল করে যে আমলের কারণে তুমিও চেনো? আসমানের সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চেনে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি এমন আমল করে, এমন 2টি আমল করে যেই 2টি আমলের বিনিময়ে আসমানের সমস্ত ফেরেশতারাও চেনে, আমিও চিনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবী আবু যর গিফারির দাম বাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবী বলতেছে, ও জিবরাইল ভাই, আমার সাহাবী আবু যর গিফারি কোন 2টি আমল করে বলো? জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি প্রথম নাম্বার যে আমল ওই ব্যক্তি করে, সে নিজেকে ছোট মনে করে, তার মধ্যে কোনো অহংকার তার মধ্যে নাই, সে নিজেকে বড়ত্ব প্রকাশ করে না, সে সব সময়ের জন্য নিজেকে ছোট মনে করে। 2 নম্বর আমল, সব সময়ের জন্য আপনার এই সাহাবী সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে আসমানের সমস্ত ফেরেশতারাও তাকে চেনে, জমিনের কয়েকজন মানুষ তাকে চেনে, কিন্তু আসমানের কোন ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনতে বাকি নাই। সুবহানাল্লাহ। তাইলে দেখেন সূরাতুল ইখলাসের কেমন ফজিলত, কেমন মর্যাদা, কেমন দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে 1 খতম কোরআন তেলাওয়াত করা সওয়াব পাবে। 6 বার তেলাওয়াত করলে 2 খতম কোরআন তেলাওয়াত করা সওয়াব পাবে। আর যেই ব্যক্তি 9 বার তেলাওয়াত করবে 3 খতম কোরআন তেলাওয়াত করা সওয়াব পাবে। যেই ব্যক্তি 10 বার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইখলাসে এত মর্যাদা, এত মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী, দূর থেকে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট আসছি, আপনি আমাকে কিছু আমল শিখাই দেন, যে আমল করলে সচ্ছলতা হবে, যে আমল করলে টাকা পয়সা হবে। বিশ্বনবী বললেন, আমি তোমাকে এমন কিছু আমল শিখাই দিব যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে ধন সম্পদ আল্লাহ তাআলা তোমাকে বাড়াই দিবেন, আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিবেন। ওই গ্রাম্য সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সে আমল শিখাই দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, তুমি দোকান করো না কেন, ব্যবসা বাণিজ্য করো না কেন,
কৃষি কামারি খাত খামারি যা কিছু করো না কেন, তুমি যখন বাড়ির মধ্যে ঢুকবা, বাড়ির মধ্যে ঢুকার পরে তুমি আমল করবা। তুমি যখন তোমার গেট দিয়ে যখন তুমি বাড়ির মধ্যে ঢুকবা, তখন তুমি সালাম দিবা। বাড়ির মধ্যে কেউ না থাকলেও তুমি সালাম দিবা, তুমি তোমার নিজেকে হলেও সালাম দিবা। 2 নম্বরে তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। ওই সাহাবী আমল করা শুরু করে দিছে। বাসার মধ্যে যখন ঢুকে সালাম দিয়ে ঢুকে, বাসার মধ্যে ঢুকার পূর্বে সালাম দেওয়ার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই সাহাবীর একদিন দেখা হয়ে গেছে। ওই সাহাবীকে বিশ্বনবী বলতেছে, ও আমার সাহাবী, ব্যাপারটা কি, তোমার এখন খবর কি? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গ্রাম্য সাহাবী আসলেন। গ্রাম্য সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তোমার কাছে নাকি একজন দেও আসে, ওই দেও আয়েশা নাকি তোমার কাছে তোমাকে গীত শোনাই, তুমি একটু আমাকে শোনাও। ওই গ্রাম্য সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমাকে একটু গান শোনাও। ওই দেও আয়েশা তোমার কাছে যেই জিনিসগুলা শোনাই, ওই জিনিসগুলা তুমি আমাকে একটু শোনাও। বিশ্বনবী গ্রাম্য সাহাবী, মুরব্বী সাহাবী, মন খারাপ করলেন না, মন খারাপ করলেন না। বিশ্বনবী বলতেছেন গ্রাম্য সাহাবীকে, তিনি তো অনেক বড় ভাগ্যবান, অনেক বড় ভাগ্যবান। কিছুক্ষণ পূর্বে আমার নিকট জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন আসার পরে এমন একটি সূরা নাজিল করেছেন। বিশ্বনবী গ্রাম্য সাহাবীকে বলতেছে, যেই সূরা আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার উপরে নাজিল করেছে, সেই সূরা যেই ব্যক্তি একবার তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াত করা সওয়াব দান করবেন। যে ব্যক্তি 2 বার তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 20 পারা কোরআন তেলাওয়াত করা সওয়াব দান করবেন। যেই ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 1 খতম কোরআন তেলাওয়াত করা সওয়াব দান করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবীকে আরও বলতেছে, যেই ব্যক্তি 6 বার তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 2 খতম কোরআন তেলাওয়াত করা সওয়াব দান করবেন। যেই ব্যক্তি 9 বার তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 3 খতম কোরআন তেলাওয়াত করা সওয়াব দান করবেন। আর যেই ব্যক্তি 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করবেন। অসংখ্য অগণিত ফজিলত আপনার সূরাতুল ইখলাসের মধ্যে রয়েছে। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, যেই ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন, পরকালেও আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখেছেন। জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ তাআলা বাড়ি নির্মাণ করেন। যেই ব্যক্তি 20 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে 2টি বাড়ি নির্মাণ করবেন। যেই ব্যক্তি আপনার 30 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 3টি অট্টালিকা তৈরি করবেন। আর যেই ব্যক্তি 200 বার তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের দরজাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। চলেন না একটু আরো শোনাই দিই সূরা ইখলাস তেলাওয়াত করা ফজিলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গেলেন। এই তাবুকের যুদ্ধে বিশ্বনবী 28,000 সাহাবী নিয়ে তাবুকের ময়দানে গেলেন। তাবুকের ময়দানে 28,000 সাহাবী নিয়ে যাওয়ার পরে এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অবস্থান করতেছেন। ওই মুহূর্তে কাফের মুশরিকদের দলের যারা ছিল, কাফের মুশরিকরা ওই জিহাদের ময়দান থেকে তারা ভাইগা চলে গেছে। চলে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদেরকে বললেন, ও আমার সাহাবীগণ, দেখো কাফের মুশরিক বাহিনী তারা কোথায়? সাহাবীগণ দেখে কাফের মুশরিক বাহিনী তাবুকের ময়দানে নাই, তারা ভাগছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠলেন, দেখি কোথাও গুহার মধ্যে কোথাও তারা পলায়ন করছে কিনা। সে পাহাড়ের উপরে বিশ্বনবী উঠার পরে দেখে, ওইখানে যাওয়ার পরে দেখে সূর্যগ্রহণ লাগছে। সূর্যগ্রহণ লাগার পরে দেখে অন্ধকার হয়ে আসছে।
বিশ্বনবী 28,000 সাহাবীকে বললেন, ও আমার সাহাবীগণ, তোমরা সূর্য গ্রহণের নামাজ পড়ো। সাহাবীগণ সূর্য গ্রহণের নামাজ পড়লেন। নামাজের পর বিশ্বনবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত তুইলা দোয়া করতেছে। এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছেন। জিবরাইল আমিন 70,000 ফেরেশতার বহর নিয়ে জিবরাইল আমিন পাহাড়ের উপরে আসছেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও জিবরাইল ভাই, এই মুহূর্তে তোমার আগমন ব্যাপারটা কি? জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন, যেই সাহাবীর নাম হলো মুআবিয়া বিন মুআবিয়া। আপনার এই সাহাবীর জন্য মাগফিরাতের জন্য আমরা এসেছি। কেন আসছে বিশ্বনবী কারণ জিজ্ঞাসা করলেন। কারণ জিজ্ঞাসা করার পরে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে কেন জানেন? আমরা 70,000 ফেরেশতা তারা জানাজায় নামাজ পড়ার জন্য আসছি। আপনার এই সাহাবী হাঁটতে চলতে ফিরতে সব সময়ের জন্য সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাসের আরেক নাম হলো সূরাতুত তাওহীদ। সূরাতুল ইখলাসের আরেক নাম হলো সূরাতুল ঈমান। সূরাতুল ইখলাসের তরজমাটা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী হে, আপনি বলে দিন, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন কাহারও কোনো মুখাপেক্ষী নন। সারা পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ তাআলা মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনাকে কেউ জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রব্বুল আলামিনের সমতুল্য পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন এক, অদ্বিতীয়। এই সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ, সূরাতুল ঈমান যে যত বেশি বেশি পড়বে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও তাকে সফলতা দান করবেন, পরকালেও আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেডি রেখেছে।